পুরো পৃথিবীতে জীবন যুদ্ধ প্রতিনিয়ত চলছে। আজ পৃথিবীর অস্তিত্ব তখনই সম্ভব যতক্ষণ না পৃথিবী থেকে জীবন ধ্বংস হচ্ছে। সবাই জীবনের মাধুর্য, জীবনের রসাস্বাদনের জন্য জীবনের খোঁজে জীবিত থাকার চেষ্টা করছে। কিন্তু পৃথিবীর অলৌকিক সৃষ্টি, ভগবানের অলৌকিক আবিষ্কার, সেটা হচ্ছে মানব শরীর। যত প্রাণীকুল আছে, যাদেরকে আমরা জীবিত বলি, প্রাণীকুল, বৃক্ষকুল, সমস্ত কিছু যারা জীবন ধারণ করে, যারা জীবিত, তাদের থেকে মানুষ কিন্তু সবচেয়ে বেশি বুদ্ধিমান এবং সবচেয়ে বেশি পরিবর্তনশীল। আজকে পৃথিবীর সৃষ্টি হয়েছে তো বহু বছর আগে। তখন থেকে এই জীবনের ধারা, প্রবাহমান যে ধারা চলে আসছে, কিন্তু সমস্ত প্রাণীকুল বা জীবকুল যাই বলুন, তাদের যে ধারার গতি, সেই গতিতে কিন্তু খুব একটা পরিবর্তন হয়নি। যতটা পরিবর্তন হয়েছে, এই অতি উন্নত, অতি শিক্ষিত প্রজাতি মানুষের এই গতি কিন্তু স্লো হতে শুরু করেছে এবং তারা ক্ষীণ হতে শুরু করেছে। আজকে আধুনিক বিজ্ঞান আমাদেরকে অনেক কিছু দিয়েছে। আমরা বলি বিজ্ঞান বড়, কিন্তু সত্যি কি বিজ্ঞান বড়? আচ্ছা, বিজ্ঞানের জন্ম কে দিয়েছে? মানুষ। তাহলে জন্মদাতা পিতা বড় না পুত্র বড়? মানুষকে কে সৃষ্টি করেছে? প্রকৃতি। তাহলে আমরা যাকে কেউ কেউ বলি ভগবান, আল্লাহ, গড, যাই বলি, রূপটা একই। তাহলে প্রকৃতির সৃষ্টি মানুষ, মানুষের সৃষ্টি বিজ্ঞান। অর্থাৎ বিজ্ঞান কখনো বড় হতে পারে না। বড় কিন্তু অবশ্যই মানুষ বা তার উপরে প্রকৃতি। এটা বুঝে নেওয়ার দরকার আছে। আজকে বিজ্ঞান প্রচুর উন্নতি করেছে, খাদ্য বিপ্লব ঘটিয়েছে, জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে, তাই বিজ্ঞান ভাবলো খাদ্য বিপ্লব ঘটাতে হবে, খাদ্যকে বড় সাইজ করতে হবে, খাদ্যকে বেশি পরিমাণে ফলাতে হবে। আজ পরিণতি কি হলো আপনিও জানেন, আমিও জানি। কিন্তু আশ্চর্য ব্যাপার, এত কিছুর মধ্যেও এখনো কিছু আশার আলো রয়েছে, যেটা যদি আমরা জেনে নিই তাহলে কিন্তু আমরা আজও সুস্থভাবে বাঁচতে পারি। একটা ছোট্ট সূত্র নিয়ে আজকে আমি আলোচনা করব। সেটা থাম্বনেল থেকে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে জীবিতর কাছে মৃত্যু আছে বা মৃতের কাছে জীবন আছে। এই দুটো চাওয়াটা মূর্খামি নয় কি? আচ্ছা, আপনি বলুন, আপনার কাছে যেটা নেই, ধরুন আপনার কাছে বললাম একটা লাল পেন দিন, লাল কালির পেন দিন, আপনার কাছে নেই, আপনি দিতে পারবেন? পারবেন। কিন্তু যদি আপনার কাছে লাল কালির পেনটা থাকে, সঙ্গে সঙ্গে আপনি এগিয়ে দেবেন, এই। তাহলে আমরা দিতে পারা না পারা নির্ভর করে আমার কাছে থাকার উপর। আমার কাছে যদি না থাকে, আমি কোনো কিছু ইচ্ছা থাকলেও দিতে পারি। আজকে গোটা পৃথিবীর সমস্ত প্রাণী জগৎ টিকে আছে কিন্তু জীবন্ত খাবারের উপর। একবার ভেবে দেখুন, সমস্ত প্রাণী জগৎ টিকে আছে জীবন্ত খাবারের উপর। হ্যাঁ, ভগবান কিছু প্রাণীকে সৃষ্টি করেছেন ঝাড়ুদার হিসাবে, বা সমাজের পচা ময়লা গলা জিনিসকে পরিষ্কার করার জন্য। সে ভগবান তাদের ডিজাইন করেছে, তাদের জন্য সেটা ঠিক আছে। কিন্তু 99% সমস্ত প্রাণী জগৎ তারা কিন্তু জীবন্ত খাবার খোঁজে, কারণ তারা জীবনকে খোঁজে। মানুষ যখন ভগবান সৃষ্টি করেছিলেন, তখন কিন্তু মানুষ জীবন্ত খাবারই খেত, প্রবাহমান জল খেত। প্রবাহমান জল মানে ঝর্ণা বা নদীর জল, যে জলে গতি আছে। গতি মানে শক্তি আছে।
স্থির জিনিসের শক্তি নেই। আপনি হাতে রাখলে আপনার হাতে কোনো শক্তি নেই, যতক্ষণ হাতটা এই পিছন দিকে না নিয়ে এই না চালাবেন, তাহলে শক্তি। তাহলে গতি না থাকলে শক্তি নেই। আজকে আমরা জল খাচ্ছি, কি জল খাচ্ছি নিশ্চয়ই বুঝতে পারছেন। ভগবান তো এই জল খাওয়ার জন্য আমাদের ডিজাইন করেননি। আমরা কি খাবার খাচ্ছি? সব ডেড ফুড, 100% ডেড ফুড। আমরা জীবন্ত খাবার খাই না। ফলে কি হচ্ছে? আমাদের হাজার হাজার রকমের সমস্যা হচ্ছে। যে জীবন্ত খাবার খেলে যে কেমিক্যাল গুলো আমাদের শরীরে বা যে সল্ট গুলো আমাদের শরীরে যেত, সেই সল্ট গুলোর জন্য আমাদের এখন ট্যাবলেট ক্যাপসুল ফর্মকে ইউজ করতে হচ্ছে। কিন্তু আপনি কি এটা কখনো ভেবেছেন যে আপনার কাজটি আপনার হয়ে পয়সার বিনিময়ে অন্য কেউ যদি করে দেয়, আপনার মনের মতো কি করবে? করবে না। তাহলে ভগবান আমাদের বানিয়েছিলেন কাঁচা খাওয়ার জন্য। আমরা এখন কত রকম নিয়ম বের করেছি। খালি পেটে জল খাওয়া যায়, খালি পেটে কি ফল খাওয়া যায়? ফল খেলে অ্যাসিড হবে। দোষটা আপনার গাট হেলথের, এটা আপনি বলতে ভুলে গেছেন। কেন? আপনি আজ থেকে 2000 বছর আগে যখন জন্মেছিলেন জঙ্গলে বা যখন অশিক্ষিত ইয়েতে ছিলেন, ভোরবেলা উঠে কিন্তু গাছের ফলই কুড়িয়ে পেলে তাই খেতেন। তখন কিন্তু ভাবতেন না খালি পেটে জল না খালি পেটে ফল। এখন আপনি শিখেছেন খালি পেটে জল, ভরা পেটে ফল। ভরা পেট মানে খাবার পরে নাকি ভরা পেট, খাবার না খেলে সেটা নাকি ভরা পেট হয় না। এটা আপনি এখন শিখেছেন, কারণ আপনাকে শেখানো হয়েছে। কিন্তু আপনি কিভাবে দেখেছেন? মানুষ যখন জঙ্গলে থাকতো, আজও গোটা পৃথিবীতে 7টা অঞ্চল আছে যেখানে এখনো জঙ্গলি মানুষ আছে, তারা কি খায়? তারা এখনো খালি পেটে ফলই খায়, দুপুরবেলা ফলই খায়, সন্ধ্যেবেলা ফলই খায়। সূর্য ডুবে গেলে, অন্ধকার হয়ে গেলে তারা চোখে দেখে না। জঙ্গলে তার ওই কারেন্ট নেই, WBC, DCL, CSCও নেই, বা জেনারেটর তাদের নেই। ওই জন্য তারা চোখে দেখে না, অর্থাৎ সূর্য ডুবলে তারা খায় না। আজকে তারা নীরব ভাবে জীবনযাপন করে। আপনি বোধহয় জানেন, আন্দামানের জারাবাসের যে টিম, তার মধ্যে ভারত সরকার একজন ডাক্তারকে সেই দলের সঙ্গে মিশিয়ে দিয়ে গবেষণা চলছে বহু বছর ধরে তাদের লাইফস্টাইল নিয়ে। আপনি হয়তো জানেন যে এখন আমাদের গাট হেলথকে শুধরানোর জন্য ওই ধরনের অঞ্চলের লোকের পুপ নিয়ে এসে ক্যাপসুলে ভরে দামি ক্যাপসুল বলে বিক্রি করা হচ্ছে, শুনে থাকি। তাহলে যেখানে মাত্র আমরা সবাই চাই জীবন্ত থাকতে, আমরা সবাই জীবনের উদ্দেশ্যে খুঁজি, আমাদের ভগবান ডিজাইনই করেছিলেন জীবন্ত খাবার খাওয়ার জন্য, আমরা প্রতিদিন প্রতিনিয়ত মরা খাবার খাচ্ছি। জীবন্ত খাবারকে কিনে এনে তাকে গরম করে, ভেজে, সেদ্ধ করে, তেল দিয়ে ভালো করে নেতা মেরে আমরা মৃত খাবার খাচ্ছি। ফলে কি হচ্ছে? আপনি বলুন যে আপনি একটা টুকরো মাংস রান্না করার টুকরো রেখে দেবেন আর একটা আপেল কেটে রেখে দেবেন 6 ঘন্টা, দেখুন তো 6 ঘন্টা পরে কে পচে? আপেলটা কিন্তু 6 ঘন্টা পরে স্মেলটা কখনো খারাপ হবে না, কিন্তু ওই মাংসের টুকরোটি পচতে শুরু করে দিয়েছে। মাংসের টুকরোটি পচতে শুরু করে দিয়েছে। কারণটা কি? কারণ হচ্ছে ডেড ফুড তাড়াতাড়ি পচে। আপনার শরীরেও ডেড ফুড যাওয়ার পর তাড়াতাড়ি পচে যাচ্ছে। ফলে হচ্ছে গ্যাস। গ্যাস তখনই হয় যখন কোনো কিছু পচে। না পচলে তো গ্যাস হয় না, এটা আপনিও জানেন। তাহলে আপনার গ্যাস হচ্ছে মানে আপনার শরীরের ভিতরে আপনার কোনো খাবারের পার্টিকেল পড়ছে, সেখান থেকে অ্যাসিড রিফ্লাক্স হচ্ছে, অ্যাসিড প্রোডাকশন হচ্ছে। কিন্তু কাঁচা খাবার হেভি ফাস্ট ডাইজেস্ট হয়ে যায়, 2 থেকে 3 ঘন্টার মধ্যে ডাইজেস্ট হয়ে যায়। আপনার সিস্টেম ভালো থাকে। আপনাকে গাদাখানিক খাওয়ার, আমাদের যে শরীরের ইন্টেলিজেন্সি, কাঁচা খেলে চিবিয়ে খেতে হয় বলে আমরা বেশি খেতেই পারি না, তার আগে আমাদের পেট এবং মন দুটোই ভরে যায়। কিন্তু নরম খাবার খেলে আমাদের পরিমাণের চেয়ে অনেক বেশি আমরা খেয়ে ফেলি, ফলে অনেক রোগের সৃষ্টি হয়। তাহলে আমরা যদি এই জায়গাটা বোঝার চেষ্টা করি, ছোট্ট একটা সূত্র, যে আমরা যদি জীবন খুঁজি তাহলে জীবন্ত খাবার খাবো, আর যদি মৃত্যু খুঁজি তাহলে মৃত খাবারের কাছেই তো মৃত্যু আছে। মৃত খাবারের কাছে জীবন নেই, আপনি পাবেন কোথা থেকে?
আজকে রোগের কারণ তো এটা, একটু ভেবে দেখবেন। আপনি তর্ক বিতর্ক অনেক করবেন, আমার কথাকে বলবেন যে হ্যাঁ ফালতু বলছে, ফালতু কথা, এভাবে কি বাঁচা যায়? আপনাকে মানতে বলছি না, কিন্তু ভাবতে বলছি যে মানুষ আধুনিক হয়ে মানুষের কতটা মানে সর্বনাশ করেছে। আজকে একটা জঙ্গলের বাঘও কিন্তু কাঁচা মাংস খায়, সে রান্না করে খায় না। আর আপনি যে ছাগল খাচ্ছেন, যে মুরগি খাচ্ছেন, তারা কিন্তু প্রাকৃতিক খাবার খেয়েই আপনাকে দিচ্ছে। গরুর দুধের জন্য এত দৌড়াচ্ছেন, গরু তো সেই ঘাস খেয়েই দুধ দিচ্ছে। তাহলে সবাই জীবনের পিছনে ছুটছে এবং জীবন্ত খাবার খুঁজছে, আর আমরা মানুষ এত মূর্খ, এত বোকা যে আমরা প্রতিদিন প্রতিনিয়ত পিজা বার্গারের মতো মারাত্মক মারাত্মক পচা বাসি 3 মাস 4 মাসের পুরনো খাবার, সেগুলোর পিছনে কি টেস্টি, ইয়াম্মি ইয়াম্মি লাগছে। হ্যাঁ, ইয়াম্মি ইয়াম্মি লাগছে, কিন্তু আপনার জীবনটা থেকেও কিন্তু ইয়াম্মি ইয়াম্মি হারিয়ে যাচ্ছে। খারাপ লাগতে পারে অনেকের আমার কথাগুলো, একটু ভেবে দেখবেন। আমার মনে হলো এই কথাটা বলার দরকার, তাই বললাম। নমস্কার।